আজ সন্ধে নিয়ে চলে এলাম কাঁচা মুগের তড়কার রেসিপি। এখানে কাঁচা মুগটাকে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। 3-4 জলে ভালোভাবে ধুয়ে নিয়ে গ্যাস ধরিয়ে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তাতে কাঁচা মুগটাকে দিয়ে কিছু পরিমাণ জল দিয়ে সামান্য নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তো 3 থেকে 4টে সিটি দেওয়ার পর কাঁচা মুগটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। প্রেসার কুকারটা সরিয়ে আবারও গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে শুকনো লঙ্কা কুচি আর কেটে রাখা আলু কুচি দিয়ে হালকা একটু তেলে ভেজে নেব। এবার একে একে দিয়ে দেবো একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি, লম্বা করে টুকরো করে কেটে রাখা আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ আলুর সাথে 2 মিনিট ভেজে নেব। এবার একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটা টমেটো কুচি করে নিয়ে দিয়ে বেশ টমেটোটাকেও ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা মুগটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নিয়ে কিছু পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ফুটে ওঠে। বেশ 10 মিনিটের মধ্যেই ফুটে উঠেছে। তারই মাঝখানে একটা আমি কাঁচা ডিম দিয়ে দেব। ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটা দেওয়ার 2 মিনিটের মধ্যেই কিন্তু ঝোলটা খুবই গাঢ় হয়ে যাবে। তো গ্যাসটা বন্ধ করে দিয়ে গুঁড়ো গরম মশলা আর বাটার দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আধা ঘন্টা পর দেখো কত সুন্দর হয়ে গেছে, জমে কতটা গাঢ় হয়ে গেছে। আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনই হয়েছে। আর যা সেন্ট বেরোচ্ছে না, মনে হচ্ছে তখনই এক বাটি তুলে খেয়ে নিই। এইভাবে একবার হলেও তরকারি রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো। যদি টেস্ট হয় দোকানের থেকেও দুগুণ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই কেমন খেলো। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।